আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং এই নামাজের গুরুত্ব অনেক, কিন্তু সর্বসময়ে নামাজ পড়ার বৈধতা রয়েছে। কিন্তু তিনটি সময়ে কোনো ফরজ নামাজ, কোনো নফল নামাজ এবং তিলাওয়াতের সিজদা এবং জানাজার নামাজ সম্পূর্ণরূপে পড়া নিষেধ। এই তিন সময়ে এই কোনো নামাজ পড়া যাবে না এবং কোনো সিজদা দেওয়াও যাবে না। আমাদেরকে সেই তিনটি সময় জানতে হবে। আর এই তিন সময়ে যদি নামাজ পড়া হয় তাহলে সওয়াবের পরিবর্তে আমাদেরকে গুনাহগার হতে হবে। ফরজ নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু নফল নামাজের কোনো সময় এবং রাকাত নির্ধারিত নেই। সুতরাং এই হারাম তিন সময় ব্যতীত সকল সময়ে নফল সালাত আদায় করা যায়। এজন্য অবশ্যই আমাদেরকে এই হারাম তিন সময় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সূর্যোদয়ের পর থেকে ইশরাকের আগ পর্যন্ত এই সময়ে নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক আমাদের মাথার উপরে থাকে তখন আমাদেরকে এই সমস্ত প্রকার নামাজ থেকে বিরত থাকতে হবে। এই সময়ও নামাজ পড়া হারাম। এবং সূর্য ডোবার সময়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময়, এই সময়ও আমাদেরকে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। এই তিন সময়ে নামাজ হারাম হওয়ার কারণ সম্পর্কে ফকিহরা বলেন যে এই তিন সময়েই সূর্য পূজারীরা এই তিন সময়েই সূর্যকে পূজা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি সময়ে নামাজ পড়াকে হারাম করেছেন। হযরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই তিন সময়ে নামাজ পড়া তো দূরের কথা, তিলাওয়াতে সিজদা করাও নিষেধ। এমনকি মৃতের জানাজা এবং দাফন কাফনও সম্পূর্ণরূপে এই তিন সময়ে নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।